আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইংরেজি বই থেকে হিরোস অফ বেঙ্গল এই চ্যাপ্টারের 8.8 নিয়ে আলোচনা করব। আর এই 8.8 এর কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই 8.8 এর লেখাটিতে বলা হচ্ছে ইন পেয়ার্স অবলিক গ্রুপস রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। এই ডিরেকশনটির বাংলাতে তোমাদেরকে বলা হচ্ছে নিচে লেখাটি পড়ো এবং দলে অথবা জোড়ায় বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে লেখাটি সম্পূর্ণ করো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই বক্সটিতে প্রিপোজিশন দেওয়া হয়েছে। এই প্রিপোজিশনগুলোকে নিয়ে তোমাদেরকে এই লেখাটির এই খালি জায়গাগুলোতে পূরণ করতে হবে। তোমরা কিভাবে এই 8.8 এর কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই লেখাটিতে প্রিপোজিশনগুলোকে বসিয়ে নিয়েছি, একই সাথে তোমাদের জন্য এই লেখাটির বাংলা অনুবাদ করে নিয়েছি। তোমাদেরকে এই লেখাটিতে বলা হয়েছে বাদলস ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ। বাদলের পরিবার একটি গ্রামে বাস করে। ইটস আ গ্রিন ভিলেজ আন্ডার অ্যান ওপেন ব্লু স্কাই। অবারিত নীল আকাশের নিচে এটি একটি সবুজ গ্রাম। দ্য ভিলেজ ইজ বিসাইড এ বিগ রিভার। গ্রামটি একটি বড় নদীর পাশে অবস্থিত। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। A village hut sits at one end of the village on Thursday. বৃহস্পতিবার গ্রামের এক প্রান্তে গ্রাম্য হাট বা বাজার বসে। In fact, people can buy and sell fish and vegetable in the afternoon every day. প্রকৃতপক্ষে প্রতিদিন বিকেলেই মানুষ মাছ এবং শাকসবজি বেচাকেনা করতে পারে। বাদলস স্কুল ওয়াজ 1 কিলোমিটার away from his home. বাদলের স্কুল বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ছিল। হি ইউজ টু গো টু স্কুল অন ফুট উইথ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের সাথে পায়ে হেঁটে স্কুলে যেত। অফেন হি ওয়েন্ট টু স্কুল বাই রিক্সা। মাঝে মাঝে সে রিক্সায় চড়ে স্কুলে যেত। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই বক্সটি থেকে প্রিপোজিশন নিয়ে এই লেখাটিতে পূরণ করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।